নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস, বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বিদেশে বসে বদনামের অভিযোগ। যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে, দাবি সালাউদ্দিনের। জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছে। ওনার যথেষ্ট তথ্য নেই। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকদের বৈঠকের পরও কাটেনি আস্থার সংকট, মত বিশ্লেষকদের। সমস্যা সমাধান না হয়ে থাকে আরো বৈঠক হোক, আরো আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টোকিওতে ডক্টর ইউনূস ও শিগেরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। দুই দেশের মধ্যে 6টি সমঝোতা ও চুক্তি সই। রাজধানীবাসীর পিছু ছাড়ছে না জলজটের দুর্ভোগ। বৃষ্টি থামলেও বিভিন্ন সড়কে হাঁটু পানি। এবার ভিন্ন চিত্র বন্দরনগরীতে। বিশেষ পরিকল্পনা সুফল পাচ্ছে চট্টগ্রাম। বৈরী আবহাওয়ায় ক্রেতা সংকটে ঢুকছে কোরবানির পশুর হাট। বিক্রি হচ্ছে না বড় গরু, মাঝারি ও ছোট আকারের দাম চড়া। দ্রুতই বেচাকেনা জমে ওঠার আশা। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। মহাসড়কে বাড়ছে যাত্রী ও পশুবাহী গাড়ির চাপ। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত উন্নয়ন কাজ চলায় যানজটের শঙ্কা।